ইংল্যান্ডের আন্ডার-19 টিমকে ওডিআই সিরিজে 3-2 ব্যবধানে হারানোর পর এবার ইউথ টেস্ট সিরিজে মুখোমুখি হয়েছিল ভারতের যুবারা, মানে ভারতের আন্ডার-19 টিম আর ইংল্যান্ডের আন্ডার-19 টিম। তো গতকাল থেকে প্রথম টেস্ট ম্যাচটা শুরু হয়েছে ওই বেকিংহ্যামে, যেখানে ওই ভারতের ক্যাপ্টেন আয়ুষ মাত্রে টস জিতে আগে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন। তো ভারতের ওই দুই ওপেনার আয়ুষ মাত্রে আর বৈভব সূর্যবংশী, তাদের ওই সেম পেয়ারটাই টেস্ট ম্যাচে ওপেনিং করেছিল। তো বৈভব সূর্যবংশী ওই জায়গায় একটা ইঙ্গিত দিয়ে রাখলেন যে ফরম্যাট যতই বদলাক না কেন তিনি কিন্তু তার খেলার ধরন একেবারেই বদলাবেন না। ওই জায়গায় তাদের ওপেনিংয়ে খুব বেশি রানের পার্টনারশিপ হয়নি, মাত্র 17টা রানই উঠেছে, কিন্তু তার মধ্যে 14টা রান করেছেন এই বৈভব সূর্যবংশী নিজেই। তিনি ওই জায়গায় 3টা বাউন্ডারি মেরে গেছিলেন, 100+ স্ট্রাইক রেটেই ব্যাটিং করছিলেন, কিন্তু ওই অ্যাটাকিং ক্রিকেট খেলতে গিয়ে তিনি নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। 17 রানে ভারত প্রথম উইকেটটা খোয়ায়। আর এরপর ওই ক্যাপ্টেন আয়ুষ মাত্রে আর নাম্বার 3-তে ব্যাটিং করতে নামা বিহান মালহোত্রার মধ্যে একটা 173 রানের ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে, যে জুটিটার উপর ভর করে ভারত তো ম্যাচে কামব্যাক করেইছে, ইভেন তারা দিন শেষে একটা হিউজ টোটালে পৌঁছে গেছে। আয়ুষ মাত্রের ওডিআই সিরিজটা কিন্তু খুব একটা ভালো যায়নি, 4 ম্যাচ তিনি খেললেও কোনো ম্যাচই আর কি সেভাবে বড় রান করতে পারেননি, কিন্তু টেস্টে এসে তিনি বুঝিয়ে দিলেন যে তিনি কত বড় মাপের, কত বড় লেভেলের একজন খেলোয়াড়। আর অপরদিকে বিহান মালহোত্রা তিনি তার ওই ভালো ফর্মটা যেটা আর কি ওডিআই সিরিজেও ক্যারি করেছিলেন সেটাই আর কি ধরে রাখলেন এখানেও। তো দুজনেই চমৎকার কিছু শটস খেলেছেন। আয়ুষ মাত্রা তো সেঞ্চুরি করে 102 রান করে একটা বেশ ভালো মতোই ভরসা দিয়ে গেছিলেন ভারতের এই আন্ডার-19 টিমকে, একবারে ক্যাপ্টেন স্নক খেলেছেন বলা চলে। আর অপরদিকে বিহান মালহোত্রা তিনিও কিন্তু সেঞ্চুরির দিকেই এগোচ্ছিলেন, কিন্তু ওই আনফর্চুনেটলি 67 রান করে নিজের উইকেটটা খুইয়ে ফেলেছিলেন। তো 190 রানের মাথায় এই জুটিটা যখন ভাঙলো, ওই জায়গায় আয়ুষ মাত্রে ওই 102 করে একবারে ক্যাপ্টেন স্নকটা খেলে তিনি আউট হয়ে গেলেন। আর এর ঠিক পরেই বিহান মালহোত্রাও কিন্তু নিজের উইকেটটা খুইয়ে ফেলেছিলেন। আর এরপর নাম্বার 4-এ যিনি ব্যাটিং করতে নেমেছিলেন তিনিও কিন্তু মানে খুব বেশি বড় রানের ইনিংস খেলতে পারেননি, মাত্র 11 করে তিনিও যখন প্যাভিলিয়নে ফেরত চলে গেলেন ভারতের স্কোরটা তখন হয়ে গেল 4 উইকেটে 206। মানে এই আয়ুষ মাত্রা আর বিহান মালহোত্রার ওই জুটিটা ভাঙার আগে পর্যন্ত ভারতের স্কোরটা যেখানে ছিল 1 উইকেটে 190, অল অফ আ সাডেন সেটা হয়ে গেল 4 উইকেটে 206। মানে মাঝের ওই 16 রানের মধ্যে 3-3টা উইকেট খুইয়ে ফেলে ভারতের আন্ডার-19 টিম, তখন তারাই কিন্তু বেশ প্রবলভাবে চাপে পড়ে গেছিল। কিন্তু এই জায়গায় মানে আমরা এটা আর কি প্রত্যাশিতই ছিল, মানে অভিজ্ঞান কুন্ডু আর রাহুল কুমার তারা ওডিআই সিরিজেও যেভাবে আর কি ফর্ম দেখিয়েছিলেন, যেভাবে ধারাবাহিকতা মেনে আর কি ব্যাটিংটা করেছিলেন, তো সেই ধারাবাহিকতা কিন্তু এই টেস্টেও বজায় রাখলেন। এই দুজনের মধ্যে 179 রানের একটা ফ্যান্টাস্টিক পার্টনারশিপ গড়ে ওঠে, আবার 100+ স্ট্রাইক রেটে, মানে যেটা কিনা ওই মানে আয়ুষ মাত্রে আর বিহান মালহোত্রার 173 রানের জুটিটাকেও ছাপিয়ে যায়। দুজনেই দুপ্রাস থেকে একেবারে চমৎকার কিছু শটস নেগোশিয়েট করে। রাহুল কুমার তো 100+ স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন, আর অপরদিকে আমাদের ওই বাংলার ছেলে অভিজ্ঞান কুন্ডু তিনিও কিন্তু মানে 90+ স্ট্রাইক রেটের মেনেই ব্যাটিং করেছেন। মানে অসাধারণ কিছু শটস খেলেছেন, চোখ ধাঁধানো একেবারে শটস খেলেছেন বলা চলে। ছক্কাও মেরেছেন দুজনে একটা করে, মানে অভিজ্ঞান কুন্ডু বোধহয় 10টা বাউন্ডারি মেরেছেন, অপরদিকে রাহুল কুমারও 14খানা বাউন্ডারি মেরেছেন। একেবারে জাস্ট ওই জায়গায় ছাড়খাড় করে দিয়েছিলেন ইংল্যান্ডের বোলিং লাইন আপকে, যে ইংল্যান্ড কিনা আমাদের মানে বেশ ভালো মতো চেপে ধরেছিল ওই মাঝের ওই পার্টিকুলার টাইমে একটা কোল্যাপস ঘটিয়ে। তো সেই ইংল্যান্ডের ওই মানে গোটা টিমের প্ল্যানটাকেই এই অভিজ্ঞান কুন্ডু আর রাহুল কুমার একবারে ছাড়খাড় করে দিলেন। ভারতের স্কোরটাকে তাদের জুটির মাধ্যমে নিয়ে চলে গেলেন ওই 206 থেকে 385-তে। এরপর অভিজ্ঞান কুন্ডু একবারে সেঞ্চুরির কাছাকাছি পৌঁছে গেছিলেন, মনে হচ্ছিল বিদেশের মাটিতে ইংল্যান্ডের মাটিতে আরেক বাঙালির সেঞ্চুরিটা জাস্ট সময়ের অপেক্ষা, কিন্তু আনফর্চুনেটলি তিনি নিজের উইকেটটা খুইয়ে ফেলেন। 90 রান করে একটা ফ্যান্টাস্টিক মানে একেবারে ম্যাচ রেস্কিউইং ইনিংস তিনি খেলে গেলেন। আর এরপর ওই সেম ওভারই ওই জ্যাক হোমের একটা ডেলিভারিতে রাহুল কুমারও কিন্তু মানে একটা বড় শট খেলতে গিয়ে নিজের উইকেটটা খুইয়ে ফেললেন। রাহুল কুমারও কিন্তু সেঞ্চুরির মুখেই দাঁড়িয়েছিলেন, তিনিও কিন্তু 85 রান করে আউট হয়ে যান, যখন ভারতের স্কোরটা হয়ে গেল 6 উইকেটে 388। সেম ওভারে এই দুই সেট ব্যাটারের উইকেট খুইয়ে আবারও একটু বেশ কিছুটা ব্যাকফুটে চলে গেছিল ইন্ডিয়া। এরপর কিন্তু সপ্তম উইকেটে একটা 32 রানের জুটি গড়ে ওঠে, আর যে জুটিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছিলেন ওই আরিস অমরিশ। এই বোলিং অলরাউন্ডার কিন্তু মানে লাস্ট ওডিআই ম্যাচেও একটা ভালো ইনিংস খেলেছিলেন 66 রানের, তিনি কিন্তু মানে ভারতের আন্ডার-19 টিমের মুখটা রক্ষা করেছিলেন। তো এদিনও কিন্তু তার ওই ব্যাটিংয়ের ভালো ফর্মটা ক্যারি করলেন। তো এরপর কিন্তু মানে ওই 32 রানের জুটিটা যখন ভেঙে গেল, ভারতের স্কোরটা তখন হয়ে গেল 7 উইকেটে 420, কিন্তু অমরিশ উইকেটের একটা পাশ আগলে রেখেছিলেন। তিনি এরপর ওই হেনিল প্যাটেলকে সঙ্গে নিয়ে আবারও একটা 30 রানের পার্টনারশিপ গড়ে তুললেন, যেটা কিনা প্রথম দিন শেষে অপরাজিত রয়েছে। এই দুই ব্যাটারের হাত ধরেই মানে ভারতের আন্ডার-19 টিমের স্কোরটা প্রথম দিন উঠে যায় 7 উইকেটে 450। এই অবস্থায় 88 ওভার তারা খেলার সুযোগ পেয়েছে, মানে বলতে পারেন 5-এর উপর রান রেট রেখে তারা কিন্তু ব্যাটিং করেছে। তাহলে তারা ভাবুন, মানে শুধু তারা বড় রানই তোলেনি, একেবারে অ্যাট দ্য সেম টাইম কতটা বিধ্বংসী মেজাজে খেলে একেবারে ইংল্যান্ডের আন্ডার-19 টিমের বোলারদের উপর জাস্ট একবারে তাণ্ডব চালিয়ে ইংল্যান্ডের আন্ডার-19 টিমের বোলারদের বা গোটা টিমটার উপরই ডমিনেট করে এই প্রথম দিনের খেলাটা শেষ করেছে। ডেফিনেটলি 500-র উপর রান উঠবে ভারতের আন্ডার-19 টিমের, এটা এক্সপেক্টেড প্রথম ইনিংসে। তো এই জায়গা থেকে আমাদের বোলাররা যদি মানে ইংল্যান্ডের আন্ডার-19 টিমকে একটা কম রানে বেঁধে ফেলতে পারে, অন্তত 200, 250 বা 300 রানের ভেতরে, তাহলে ডেফিনেটলি এই ফার্স্ট ইউথ টেস্ট জয়ের জন্য কিন্তু টিম ইন্ডিয়া মানে ইন্ডিয়ার এই আন্ডার-19 টিমটাই ওভারওয়েলমিং ফেভারিট হিসেবে পরবর্তীতে দেখা দেবে।
কি মনে করেন পারবে ভারতের যুবারা সেই কাজটা করতে? কমেন্টে জানান।